হরি ওম। সকলকে আজকের এই গীতা পাঠের ৫১তম পর্বে অনেক অনেক অভিনন্দন। আমরা যারা নিয়মিত এই সংস্কৃত চ্যানেলে গীতা পাঠ শুনছি, তারা আমরা লক্ষ্য করছি যে আমরা গতদিনও গীতার শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনের আলোচনা লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণ, স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য উপদেশ দিলেন। অর্জুনকে কিভাবে তার বুদ্ধিকে স্থির করতে পারবে, তার জন্য নানান পথ তিনি বলতে থাকলেন। তিনি কি বলছেন আজকে আবার আমরা এই ৫৬ নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবদ্ গীতা সাংখ্যযোগ ২য় অধ্যায়, তার ৫৬ নম্বর শ্লোক আমরা এখন অধ্যয়ন করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ আজকের এই শ্লোক। দুঃখেষ্বনুদ্বিগ্নমনঃ দুঃখেষ্বনুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহঃ সুখেষু বিগতস্পৃহঃ वीतरागभयक्रोधः वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते स्थितधीर्मुनिरुच्यते। दुःखेष्वनुद्विग्नमनः 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 सुखेषु विगतस्पृहः वीतरागभयक्रोधः স্থিতধীর্মুনিরুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের এই ৫৬ নম্বর শ্লোকে নয়, এরকম দুঃখ এবং সুখ, শীত এবং উষ্ণ, এই উভয় যে বিপরীত পরিস্থিতি, এই পরিস্থিতিতে অর্জুনকে স্থির থাকার উপদেশ দ্বাদশ অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়েরও আগের একটি শ্লোকে, আরও নানান অধ্যায়ে তিনি দিয়েছেন। তিনি ভারসাম্যযুক্ত জীবনযাপনের কথা অর্জুনকে বলেছেন যে, হে অর্জুন, তুমি তোমার বুদ্ধিকে বিচলিত করো না। তোমার আজকে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে তোমার সম্মুখে সমুপস্থিত সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামহ, পৌত্র, সকলকে দেখে তোমার মন দুঃখে ভারাক্রান্ত হয়েছে। তুমি বলছো যে সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, তোমার মুখ শুকিয়ে আসছে, তোমার সারা শরীরে ঘাম দিচ্ছে, ঘর্মাক্ত হয়েছে তোমার শরীর। ভ্রমতীব চ মে মন, তোমার মন অত্যন্ত চঞ্চল হচ্ছে এবং তুমি নিজেই বলছো তুমি এই যুদ্ধক্ষেত্রে আর দাঁড়াতে পারছো না। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এসে সম্মুখে তোমার যে প্রিয়জন, আত্মীয় স্বজন, আচার্য, অস্ত্রগুরু, সকলকে দেখে তুমি যেন এক মুহূর্ত আর দাঁড়াতে পারছো না। নচা শক্নম্য অবস্থাতুম, তোমার হাত থেকে গান্ডীবম সংসতে, তোমার যে ধনুর্বাণ গান্ডীব তাও পড়ে যাচ্ছে। তার জন্য তোমার মনে যেহেতু চঞ্চলতা এসেছে, তুমি নানান প্রকার অজুহাত খাড়া করছো, নানান প্রকার অপযুক্তি তুমি তোমার মনের মধ্যে তৈরি করছো। কখনো তুমি বলছো, তুমি যদি তোমার আত্মীয় স্বজনদের এই যুদ্ধক্ষেত্রে হত্যা করো, তাহলে তোমার নাকি বর্ণসংকর ইত্যাদি নানান প্রকার দোষ উৎপন্ন হবে, তোমার স্বধর্মের হানি হবে, তোমার বংশের কুলস্ত্রীরা দুষ্ট চরিত্র হবে,
তোমার পূর্বপুরুষেরা পিণ্ডদান থেকে বঞ্চিত হবে। আসলে তা নয়। তোমার মধ্যে যে দুর্বলতা এসেছে, যে কাপুরুষতা এসেছে, তোমাকে অবশ্যই সেই কাপুরুষতা, সেই দুর্বলতাকে অতিক্রম করতে হবে। এই দুঃখের পরিস্থিতিতেও তোমাকে জ্ঞানের অগ্নির দ্বারা বিচার করে, বিশ্লেষণ করে তোমাকে বুঝতে হবে তুমি এই যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র তোমার আত্মীয় স্বজনদের হত্যা করতে আসনি। তারা যে অধর্মকে আশ্রয় করেছে এবং এই অধর্মের দ্বারা সমাজের যে ক্ষতি হচ্ছে, সমাজের শিষ্ট ব্যক্তিরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, সাধু সজ্জনেরা যেভাবে অপমানিত হচ্ছে, নারী জাতির যেভাবে অবমাননা হচ্ছে, তোমাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোমাকে ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, এটাই তোমার স্বধর্ম বলে তাকে আত্মতত্ত্ব, আত্মার নিত্যত্ব ইত্যাদি উপদেশ দিলেন। এবং তিনি বললেন, তুমি যখন অত্যন্ত আনন্দিত হও, সুখ লাভ করো, তখন অত্যন্ত উৎফুল্ল হয়েও না, উন্মত্ত হয়েও না, আর দুঃখে অত্যন্ত বিহ্বল হয়েও না, শোকগ্রস্ত হয়েও না। দুঃখে যারা জ্ঞানী ব্যক্তি, যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, স্থিতধী, যারা মুনি ব্যক্তি, তারা দুঃখেতেও উদ্বিগ্ন হয় না। অনুদ্বিগ্ন মানা হয়, অর্থাৎ উদ্বিগ্ন হয় না। সুখেষু বিগত স্পৃহ, সুখে অত্যন্ত স্পৃহাযুক্ত, অত্যন্ত আসক্তিযুক্ত হয় না। তাদের ভিতরাগ ভয় ক্রোধ, তারা রাগ, ক্রোধ, ভয় সমস্ত পরিস্থিতিতে অত্যন্ত সামঞ্জস্যযুক্ত জীবন যাপন করেন। এরকম ব্যক্তিকেই কিন্তু স্থিতধী বা মুনি বলা হয়। তোমাকে আজকে আমি সেই স্থিতধী এবং মুনি হওয়ারই উপদেশ দিলাম। এর আগে যেমন তোমাকে আমি বলেছি, যারা স্থিতধী, যাদের বুদ্ধি স্থির হয়েছে, তারা সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করেন। মনের মধ্যে উদ্ভূত যে কামনা বাসনা, তারা সেগুলোকে কখনোই মনে আমল দেন না, সেগুলোকে ত্যাগ করেন অনায়াসে। তারা নিজেরাই নিজেদের কর্মে যা পেয়েছেন তাতে সন্তুষ্ট হন। তোমাকেও সেরকম সন্তুষ্ট চিত্ত হয়ে দুঃখে অনুদ্বিগ্ন হতে হবে, সুখে বিগত স্পৃহ হতে হবে। রাগ, দ্বেষ, ক্রোধ, ভয় সমস্ত পরিস্থিতিতে তোমাকে অবিচল থাকতে হবে। তবেই তুমি কিন্তু এই স্থিতধী বা মুনির মতো নিজের বুদ্ধিকে স্থির করে যুদ্ধ করতে সক্ষম হবে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ, ভয় ও ক্রোধ, অনুরাগ মানে আসক্তি, আনন্দ, আর ভয় ক্রোধ থেকে মুক্ত, মুক্ত, তিনি কিন্তু স্থিতধী অর্থাৎ মুনি, স্থিতপ্রজ্ঞ। আমরা এই শ্লোকটি আরেকবার পড়ব, খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোক। দুঃখেষ্বনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা, দুঃখেষ্বনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা। আমরা নিত্য এই শ্লোকটিকে মনে মনে উচ্চারণ করব, আমরা মুখস্থ রাখবো। সবসময় আমাদের জীবনের যখন অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসবে, আমরা উভয় পরিস্থিতি যাতে নিজেদেরকে ঠিক রাখতে পারি, তার জন্য কিন্তু এই গীতার বাণী আমাদেরকে মনে রাখতে হবে। দুঃখেষ্বনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা, वीतराग भय क्रोध স্থিতধীর মুনিরুচ্যতে, স্থিতধীর মুনিরুচ্যতে। সকলকে নমস্কার। আপনারা সবাই এভাবে গীতা পাঠ করুন। গীতার প্রতিনিয়ত যে একটি একটি করে শ্লোক আমরা অধ্যয়ন করছি, সেই শ্লোক অধ্যয়ন করুন এবং সকলের মধ্যেই গীতার যে জ্ঞান, গীতার যে আনন্দ, গীতা পাঠের যে কৌশল, তা ছড়িয়ে দিন এই চ্যানেলটি শেয়ার করার মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। গীতা জ্ঞান আপনাদের হৃদয়ে উৎসারিত হোক। সকলকে আবারও অনেক অনেক নমস্কার।